বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রুলস অ্যান্ড রেগুলেশন অফ পোস্ট অ্যাক্ট। পোস্ট অ্যাক্টের কি রুলস রয়েছে, কি বিষয় রয়েছে, কোন কোন নিয়মগুলো আমাদের মেনে চলতে হয়, কোন কোন নিয়ম মানতে হবে, আইসি কি বা সেটা কিভাবে ম্যানেজ করতে হবে, সেই আইসি কমিটি তৈরি করার ক্ষেত্রে কি কি নিয়ম মেনে আমাকে কমিটিকে তৈরি করতে হবে, এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের টপিক রয়েছে হাউ টু সেক প্রোটেকশন আন্ডার দ্য অ্যাক্ট। এই যে আমাদের পোস্ট অ্যাক্টটা রয়েছে, শুধু অ্যাক্ট থাকলেই তো হবে না, সেটাকে তো আমাদের ফলশ্রুতি দিতে হবে, সাফল্য করতে হবে। সেই অ্যাক্টটাকে তো আমাকে কার্যক্রম করতে হবে, যে আমাদের এই অ্যাক্টটা রয়েছে বা এই নিয়ম রয়েছে সেটা সঠিকভাবে প্রযোজ্য হচ্ছে কিনা, প্রয়োগটা সঠিক হচ্ছে কিনা, সেটাও তো আমাদের দেখতে হবে। প্রয়োগ যদি সঠিক না হয়, যেরকম আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি, অথচ মানে শিক্ষার মূল্যটাই আমরা বুঝছি না, বা আমরা শিক্ষার সেই যে না একটা লোকের সঙ্গে কথা বলতে মূর্খের মতো আচরণ করছি, যেটা আমরা ন্যাচারাল মুখে বলে থাকি, সেটাই আমরা করছি না। বা শিক্ষিত আমি সেই নিজের ভাবটা প্রকাশ করতে পারছি না, নিজেই জানি না কিছু, কিন্তু আমরা ডিগ্রিতে অনেক কিছু, হয়তো নর্মাল সাধারণ একটা বিষয় আমি জানি না, বা নর্মাল বিষয় আমি সেটা জানি ঠিক ব্যাখ্যা করতে পারছি না বা বোঝাতে পারছি না, বা আমার একটা কমন সেন্স কাজ করছে না যে এটার জন্য এটা হতে পারে, যুক্তি বুঝছি না, কোনো যুক্তি কোনো কিছু না, কুসংস্কার বিশ্বাস করে এই করছি ওই করছি, অথচ আমি ডিগ্রির পর ডিগ্রি হাসিল করেছি। তো এই যে বিষয়গুলো রয়েছে, শুধু অ্যাক্ট থাকলেই হবে না, সেই একটা সাফল্যমণ্ডিত হয়েছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো আমাদের যে পোস্ট অ্যাক্টে রয়েছে বিভিন্ন রুলসগুলো, সেটা তো রয়েছে, তো কিভাবে সেটাকে প্রোটেকশন দেব সেটাই কিন্তু আজকে আলোচনা করবো। তাহলে কোনো একটা কাজের ক্ষেত্রে কোন পদ্ধতিতে আমরা সেই সমস্যার সমাধান করবো সেটা একটু দেখবো। কমপ্লেনেন্ট টু ফাইল কমপ্লেন্ট টু আইসি উইদিন 3 months অফ ইনসিডেন্ট। আমার সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলো, আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ইনসিডেন্টটা যে ঘটেছে, সেই ইনসিডেন্টটা ঘটার 3 মাসের মধ্যে কিন্তু আমাকে কমপ্লেন করতে হবে। 3 মাসের পরে না, 3 মাসের মধ্যে কিন্তু আমাকে কমপ্লেনটা করতে হবে, এবং সেই কমপ্লেনটা অবশ্যই আমি আইসিকে করব। আইসি বলতে আমাদের ইন্টারনাল কমিটিতে যারা যারা রয়েছে তাদেরকে কিন্তু আমি ইনফর্ম করবো যে আমার এই সমস্যা রয়েছে, এই প্রবলেম রয়েছে, আমি এইভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছি, বা এটা হয়েছে, কি হয়েছে পুরো বিষয়টা কিন্তু আমি তাদেরকে কমপ্লেনের মাফিক আমি কিন্তু তাদেরকে জানাবো। নেক্সট কি, আইসি টু লুক ইনটু দ্য কমপ্লেন। অবশ্যই আইসি কি করবে, ইন্টারনাল যে কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকে অবশ্যই তারা কিন্তু কমপ্লেনটা ভালো করে দেখবে, পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা বলতে যাচিয়ে দেখবে যে না বিষয়টা ঠিক আছে কিনা, খোঁজ খবর নেবে। দে ক্যান ট্রাই ফর কনসিলেশন or else they must conduct inquiry within 90 days and submit report in 10 days. অবশ্যই তারা কি করবে, তারা খোঁজ নেবে, খোঁজাখুঁজি করবে যে না কোথা থেকে কি সমস্যা রয়েছে, কিভাবে হলো, কথাটা সত্যি কিনা, যে ব্লেমটা উঠে এসেছে সেটা কতটা সত্যি কতটা মিথ্যে, সেটা কিন্তু তারা খুঁজবে, এবং খুঁজে 90 দিনের মধ্যে কিন্তু সেটা খুঁজে বের করতে হবে, এবং পরবর্তী 10 দিনের মধ্যে কিন্তু সেই রিপোর্টটা তাদেরকে পেশ করতেই হবে। Next, organization to act or recommendation within 60 days. If complaint is unhappy with solution, she can approach the judiciary. অবশ্যই যদি এই যে 60 দিনের মধ্যে, যে 90 দিনের মধ্যে পাওয়ার পর 10 দিনের মধ্যে সাবমিট করলো, তারপরে যদি আবার 60 ডের মধ্যে যে পেয়েছে, যে কমপ্লেইনটা করেছিল, সে যদি তার মন মতো না হয়, যে না এই সমাধানটা আমার পছন্দ হয়েছে, বা আমি সন্তুষ্ট, ঠিক আছে এই শাস্তিতে সন্তুষ্ট, বা এইভাবে আমি সলভটা করতে চাই, তাহলে সে ঠিক আছে। যদি সে যে না আমি এই সমাধানে সন্তুষ্ট নই, বা আমি এইভাবে বিষয়টাকে এইভাবে আমি মিটে যেতে দিতে পারি না, সে অবশ্যই কিন্তু জেলখানা বা থানা, বিভিন্ন যে সংশোধনাগার রয়েছে সেই জায়গায় যোগাযোগ করতে পারে। সেটা 60 দিনের মধ্যে করতে হবে, 60 ডেজের মধ্যে কিন্তু এই কমপ্লেনটা করতে হবে। সেটা অবশ্যই সে তার যে সে তার ন্যায় বিচারের জন্য সে কিন্তু ব্যবস্থা করতে পারবে, বা সে চাইতে পারে। ইফ অর্গানাইজেশন ফেলস টু টেক অ্যাকশন অ্যাজ পার দ্য রিপোর্ট, যদি অর্গানাইজেশন যে কমিটি রয়েছে তারা যদি এই রিপোর্ট দিতে অক্ষম হয় বা
সঠিকভাবে সেই রিপোর্টটা সংশোধন বা সেই ব্যবস্থাটা সঠিকভাবে না নিতে পারে, দেন দে ক্যান বি ফাইন্ড। তাহলে তারা অবশ্যই চেষ্টা করবে, আবারও চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে যাতে সেই সমস্যাটার সমাধান হয়। এই প্রবলেমটা কেন হলো, এই প্রবলেম যাতে না হয় বা সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার যে বিভিন্ন রাস্তা রয়েছে সেটা অবশ্যই তারা খুঁজে বের করবে। যদি নেহাতি তারা এই নিরাপত্তার ব্যবস্থা যদি না করতে পারে, যদি দেখে যে না তারা কোনোভাবেই নিরাপত্তাটা দিতে পারছে না বা তারা সঠিকভাবে এই নিরাপত্তার ব্যবস্থাটা করতেই পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে বিজনেস লাইসেন্সটা রয়েছে সেই লাইসেন্সটা ক্যান্সেল করে দিতে হবে। কারণ একটা বিজনেসের জায়গায়, একটা ওয়ার্কিং প্লেসে অবশ্যই তুমি লাইসেন্স নিয়েই কাজ করছো, সেখানে নারী সুরক্ষায় যদি না থাকে, বা শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই নয়, সেখানে পুরুষদের ক্ষেত্রেই রয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, সেই ক্ষেত্রে আমার সমস্যা হয়েছে, আমি সেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমি তোমাদের কাছে কমপ্লেন করেছি, তোমরা টাইম নিয়েছো, তোমরা সেটা খোঁজ করেছো, তোমরা আমাকে তোমাদের সাধ্যমতো আমাকে চেষ্টা করেছে যে না আমরা এরকম করতে পারি বা এই সলিউশনটা তোমাকে দিতে পারি, আমার সেই সলিউশনটা ভালো লাগেনি বা আমি সেটাতে সন্তুষ্ট নই, আমার কোথাও মনে হয়েছে যে না এই সলিউশন আমি এত বড় বা এত গভীরভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছি আর সামান্য এইটুকু সলিউশনে আমি সন্তুষ্ট নই, সেই ক্ষেত্রে তুমি যদি আমাকে নারী সুরক্ষা নাই দিতে পারো, তুমি যদি একজন এমপ্লয়ির যে কর্মচারী রয়েছে তার যদি সুরক্ষাই না দিতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার যে বিজনেস লাইসেন্সটা রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই রয়েছে আজকে আমাদের যে প্রোটেকশন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। তো এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে বিভিন্ন টপিকগুলো, আমরা বিভিন্ন ধাপগুলো বা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা এই চ্যাপ্টারে যদি কোনো জিজ্ঞাসা থাকে, যা কোনো কিছু বুঝতে যদি না পারো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। আজকের ক্লাস আমাদের এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো আমরা ক্লাসে। আজকের ক্লাস এইটুকুই।